নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা প্যাকেট, এটা চাও চাওয়ের প্যাকেট, চাও চাও বা চাউমিন যা আপনারা বলে থাকেন। মার্কেটে অনেক ধরনের চাও চাওয়ের প্যাকেট পাওয়া যায়, আপনারা যে কোনো একটা চাও চাওয়ের প্যাকেট নিয়ে নিতে পারেন। আমি ওইখানে নিয়ে নিয়েছি। তো সকালের টিফিনে বা বিকেলে টিফিনে বাচ্চারা এসব খেতে খুবই ভালোবাসে, তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। শীতের মৌসুমে আমি চাও চাওটা বানাচ্ছি আজকে। দেখুন, আমি পুরো প্যাকেট চাও চাওটাকে খুলে নিয়েছি এবং হাত দিয়ে ভেঙে দিচ্ছি। এভাবে একটু ভেঙে দিলে কী হবে, বাচ্চাদের খেতে সুবিধা হবে। আমরা বড়রা তো চামচের রোল করে খেয়ে নিতে পারি, কিন্তু বাচ্চাদের বেলায় একটু অসুবিধা হয়ে যায়। তো প্রথমে এটাকে আমি সেদ্ধ করে নেব। আমি সেদ্ধটা বসিয়ে দিয়েছি। এবার দেখুন, আমি নিয়ে নিয়েছি ফুলকপি। ফুলকপিটাকে আমি ছোট ছোট করে সেদ্ধ কেটে নেব এবং খেয়াল রাখতে হবে ফুলকপির ভিতরে কিন্তু পোকা হয়, পোকা যেন না থাকে সেইভাবে ভালো করে বেছে নিয়ে ফুলকপিটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে। ফুলকপিটা শীতের মৌসুমে ভালো পাওয়া যায় বলে আমি আজকের এই ভিডিওটা করছি, তাই আপনাদেরকে দেখালাম। এই দেখুন, আমি ছোট ছোট করে ফুলকপিগুলো কেটে নিচ্ছি। এইভাবে আমি কিন্তু অলরেডি একটুখানি তেল আর লবণ দিয়ে চাও চাওটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এইভাবে ছোট ছোট করে ফুলকপিগুলোকে কেটে নিতে হবে। আর আপনারা চাইলে একটু লবণ জলে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে যদি ভেতরে কোনো পোকা থাকে সেটা লবণ জলে ভিজিয়ে রাখলে বেরিয়ে যায়। দেখুন, আমি ফুলকপিটাকে পুরো কেটে নিয়েছি ছোট ছোট করে। আজকে এই ফুলকপি দিয়ে আমি চাউমিনটা বানাবো। আমি বাটিতে লবণ জল নিয়ে নিয়েছি এবং ফুলকপিগুলো একটু সময় ভিজিয়ে রাখছি। তার সাথে আমি একটা আলুকেও কেটে নিয়েছি। দেখুন, আমি লবণ জলে ভিজিয়ে দিলাম ফুলকপিটা, আর আমি একটা আলুকে এভাবে কিউবের মতো করে কেটে নিয়েছি। আমার ততক্ষণে চাও চাওটা সেদ্ধ হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই দেখুন, বেশি সময় লাগেনি, চট করেই হয়ে গেছে সেদ্ধটা। সামান্য একটু তেল আর লবণ দিয়ে দেবেন সেদ্ধ করার সময় জলের মধ্যে, তো চাও চাওটা লেগে যায় না। নামাবার পর একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন, তাহলে চাও চাওয়ের মধ্যে একটা পিছলা ভাব থাকে, সেটা চলে যায়। চলে গেলে এটা রান্না করতেও সুবিধা হয়। এবার পুরো জলটাকে আমি ঝরিয়ে নেব। এই দেখুন, পুরো জলটা আমি ঝরিয়ে নিয়েছি চাও চাওয়ে। কড়াইটা বসিয়ে দিলাম এবং কড়াইয়ে বেশ অনেকটা আমি তেল দিয়ে দিয়েছি। দেখুন, তেলটা ভালো গরম করে নেব। এবার আমি এর মধ্যে যেটা দিচ্ছি সেটা হচ্ছে বাদাম। বাদামটা আপনারা দিতেও পারেন, আপনাদের কাছে অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আমি দিচ্ছি, খেতে ভালো লাগে তাই দিচ্ছি বাদামটা। বাদামটাকে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে কেটে রাখা ফুলকপি, যেগুলো আমি লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব কেটে রাখা আলুটা। দেখুন, আলুটাও আমি দিয়ে দিলাম। এবার ভালো করে ফুলকপি, আলু আর বাদামটাকে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নিতে হবে এটাকে। দেখুন, আমি বেশ একটু সময় ভেজে নিয়েছি সবজিটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এই দেখুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, ভালো করে মিশিয়ে নিলাম আমি এটাকে। একটু সময় ভাজা করলাম। এবার দিলাম আমি পরিমাণ মতো লবণ একটুখানি। লবণটা প্রথমেই দিইনি, কেননা প্রথমেই দিলে ফুলকপি থেকে জল ছেড়ে দেবে, তাই প্রথমেই লবণটা দিইনি আমি। এই দেখুন, ভাজাটা করে নিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দিব যাতে আলু এবং ফুলকপিটা নরম হয়, না হলে তো শক্ত থেকে যাবে। কারণ এটাতে তো আমি জল ইউজ করব না, তাই আমি কম স্টিমে একটু সময় ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটু আদা কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এটা অবশ্যই ফ্লেভারের জন্য আদা এবং কাঁচা লঙ্কাটা দিয়ে এবার ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে কুচি করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজ আর সবজিগুলোকে ভেজে নিতে হবে একটু। অবশ্যই আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন, বাচ্চারা খুবই খুশি হয় এই ধরনের টেস্টের রেসিপি খেতে। তো অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন। এবং বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে, এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবজিটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা চাউগুলো এর মধ্যে দিয়ে দেব। সন্ধ্যার সময় বাচ্চারা একটু শীতের দিনে অন্যরকম টিফিন খেতে চায়, তো অবশ্যই বাড়িতে এই টিফিনটা আপনারা বানাবেন, বাচ্চাদের জন্য কমসে কম এটা বানাবেন, বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। এই দেখুন, পুরোটা মিশিয়ে দিচ্ছি আমি চাউয়ের সাথে। ভালোভাবে পুরো সবজিটাকে এইভাবে মিশিয়ে দিতে হবে। এইভাবে পুরোটাকে মিশিয়ে নিন সবজির সাথে। যদি মনে হয় একটু লবণ লাগবে তখন আপনারা বুঝে লবণটা দেবেন, কেননা সবজিতে প্রথমে তো অল্প করে আমি লবণটা দিয়েছিলাম। এই দেখুন, আমি সামান্য একটুখানি লবণ দিচ্ছি, তার জন্যই বললাম লবণটা অবশ্যই আপনারা বুঝে আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ভালো করে সব চাউ আর সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে। দেখুন, সুন্দর ভাজা ভাজা হয়ে আসছে আমার চাউ আর সবজিগুলো, সুন্দর কালার হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিব সোয়া সস। সয়া সস দিলে টেস্টটা আর একটু বাড়বে, সো আমি সয়া সস অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। চটজলদি রেডি হয়ে যায়, তেমন বেশি সময় লাগে না, জাস্ট জিনিসগুলো রেডি করে নিতে একটু টাইম। চাউটা একটু সেদ্ধ করে নিতে লাগবে আর সবজিগুলো কেটে নিতে লাগবে, আর তেমন বেশি সময় লাগে না এটা বানাতে, তো চটজলদি রেডি হয়ে যায়। তো অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন। দেখুন, আমার চাউ ফুলকপি চাউ একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিচ্ছি। গরম গরম পরিবেশন করবেন, ছোট থেকে বড় সবাই খুশি হয়ে যাবে। বাড়িতে কোনো অতিথি এলে, গেস্ট এলে তাদেরকেও পরিবেশন করতে পারেন। পুরো রেডি আমার ফুলকপি চাউটা। এবার এর উপরে একটু টমেটো সস দিয়ে দেব। এই দেখুন, আমি এর উপরে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। এইভাবে পরিবেশন করুন। অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন, অবশ্যই আমাকে জানাবেন। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।